প্রমোশন ভাই। শাকিব খানের রকস্টার সিনেমার টিজার দিয়ে যে ধামাকাটা দিয়েছে, আর এই টিজারের সাথে যে গান আসার একটা আপডেট দিয়ে দিয়েছে, এই প্রমোশন লেভেলটা, এই আইডিয়াটা আজমান রুশো ভাইয়ের মাথায় কোথায় থেকে আসলো ভাই? আমাকে জাস্ট অন্যরকম ভাবে একটা সাড়া ফেলেছে আমার ভেতরে। জাস্ট এই আইডিয়াটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে রকস্টার সিনেমার টিজার রিলিজ হয়েছে, আর এই টিজারের ভেতরে রকস্টারের গান আসার ধামাকা একটা প্রমোশনও তারা কিন্তু করে ফেলেছে। শুধু এই না, মানে প্রমোশনের জায়গাতে এক চুলো কমতি রাখেনি। আমি দেখতে পাচ্ছি রকস্টার টিজার প্রত্যেকটা টিভি চ্যানেলে একেবারে ফ্রি প্রমোশন হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন, রকস্টার সিনেমার গান কবে আসছে এবং কি গান আসছে, কোন গানটা আমরা সর্বপ্রথম পেতে চলেছি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, আমি লিখন আছি আপনাদের সাথে। রকস্টার সিনেমার ঠিক কত সেকেন্ড এটা? টিজারের ঠিক 20 সেকেন্ড কিংবা 22 সেকেন্ডে একটি ব্যানার দেখানো হয়েছে, যেখানে কনসার্টের আয়োজনে এই ব্যানারে লিখে দেওয়া হয়েছে আমাকে উড়িয়ে দাও। এই গানটির, এই টিজারটির এবং এই ব্যানারটার সাথে অতপ্রতভাবে জড়িত গানের প্রমোশন, যেখানে লেখা রয়েছে আমাকে উড়িয়ে দাও, স্যাটারডে মে মাসের 16 তারিখ 2026 সাল, ডোর সন্ধ্যা 7টা এবং শো রাত 8টা। ভাই, প্রমোশন লেভেলটা দেখেছেন? প্রমোশন আইডিয়াটা দেখেছেন? আমি যতটুকু বুঝতে পারলাম, রকস্টার সিনেমার টিম একেবারে প্রফেশনালভাবে আইডিয়াটা এমনভাবে তৈরি করেছে, যেখানে টিজারের মধ্যেই তারা গানটা দিয়ে দিয়েছে এবং গানের যে একটা ডেট, রিলিজ ডেট, সেটিও দিয়ে দিয়েছে। এবার কোন গানটা আসবে? টিজারে একটা গান আপনারা শুনতে পেয়েছেন, আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও আকাশ, মানে আকাশের ওই নীলে, এরকম একটা গান যেটা আপনারা টিজারে শুনতে পেয়েছেন। তো এই গানটি আসলে সবার হৃদয়ে একটা দাগ কাটবে এবং রকস্টারের প্রত্যেকটা গান এমনভাবে সাড়া ফেলবে, যতটুকু টিজারে শুনতে পেলাম জাস্ট ভালো হয়েছে। একটা অন্য, একটা ভিন্ন লেভেলের গান কিন্তু তারা দিয়েছে। তো আজমান রুশো ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং রকস্টারের পুরো টিমকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের সিনেমার প্রমোশনের লেভেলটা এই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য। এরকম প্রমোশন কোনো সিনেমা করতে পারেনি। শাকিব খানের অনেক অনেক হিট, ব্লকবাস্টার হিট, ইন্ডাস্ট্রি হিট সিনেমা গিয়েছে, কোনো সিনেমার পরিচালক এরকম প্রমোশন আইডিয়া মাথায় আনতে পারেনি। ঠিক এবারের বিষয়টা ছিল আলাদা। রকস্টারের ভিন্নতা ছিল একেবারে চরম লেভেলের। এই চরম লেভেলের টিজারটা দেখার পরে প্রত্যেকটা সেক্টরের মানুষ প্রশংসা করতে বাধ্য হয়েছে। সিনেমা ইন্ডাস্ট্রি একেবারে জাগ্রত করে তুলেছে রকস্টারের এই ভিন্ন ধাঁচের একটা টিজার। তবে এই টিজারের যে আমরা ধামাকাটা দেখতে পেয়েছি, একেবারে ভিন্ন প্যাটার্নের একটা গল্প। শাকিব খানকে নিয়ে যে এভাবেও প্রেজেন্ট করা যায়, অ্যাকশন ফাইট সিকোয়েন্সের বাইরে যে শাকিব খানের রকস্টার জীবনী দিয়ে এরকম ভাবেও গল্প লিখে প্রেজেন্ট করা যায়, সেটা আবারও প্রমাণ করলো আজমান রুশো।